নির্বাচন একটা হয়েছে না এক পদের জন্য নির্বাচন না দুই পদের জন্য? রেফারেন্ডাম কেন হলো? একটা প্রভিশন সংবিধানে ছিল না, সেজন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগলো। এটা কি কারণে ছিল? যে যেই প্রস্তাবটা কনসেনসাস কমিশন উইথ দি কনসেন্ট অফ দি পলিটিক্যাল পার্টিস তৈরি করলেন, সেইটার প্রতি জনগণেরও সমর্থন আছে, যে কারণে দেয়ার টু বি এ বাইন্ডিং ফর দি নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন অ্যাজ এ হোল। তাই কিন্তু হলো। তাহলে এখন বিষয়টা কি হলো? আপনি দেখেন, আমি সংসদ সদস্য হিসেবে একজন ওত পড়লেন, তার সামনে আর একটা ফর্ম দেওয়া হলো যে উনি সংস্কার করবেন বা সংস্কার কমিটির, উনি এখনও সংস্কার ওই সম্মানিত সংসদ সদস্য তো এখনও সংস্কার কমিটির সদস্য না, তাহলে ওইখানে ওত পড়বেন কেন? আর সংবিধানের কোন জায়গাটা এটা লেখা আছে? হ্যাঁ, আমার বন্ধু হয়তো, আমার বন্ধু শিশির মনিরও হয়তো বলবেন যে ওই ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো আছে সেখানেই বলা আছে কি কি হবে। তাহলে সেই অনুসারে তার নির্বাচন হয়নি। নির্বাচন পরবর্তী সরকার সেটাকে আইনি কাঠামো দিবে, সংবিধানে সন্নিবেশিত করবে। তাইলে এখানে ওত পড়াটা মানে কি? দ্যাট উড বি এ ভায়োলেশন আমার মতে। একদম সেটা কোনোভাবেই ভায়োলেশন ঠিক বলা চলে না, তবে এটা বাড়াবাড়ি হতো, এটা যে অপ্রাসঙ্গিক কাজ করা আর কি। যে কারণে বিএনপি ওই দ্বিতীয় ওত যেটা দ্বিতীয় সেইটা সে করে নাই, কারণ ওইটা সংবিধান সম্মত ছিল না।